সম্মানিত উপস্থিতি, আমরা সকলে নিজ নিজ আসনে বসে যাই। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের আখিরি বয়ান এবং দোয়া আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. الفلاح যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী শানে রিসালাত সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই প্রথম দিন এর মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, অনেক সময় থেকে আপনারা কথা শুনছিলেন মুহাক্কিক আলিম হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তার জবানে। তারও আগে আরেক জনপ্রিয় আলোচক সাঈদ আহমদ, মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহর আলোচনা শুনেছেন এবং অপেক্ষায় আছেন আগামীকাল আরও বড় বড় আলিমদের জবানে আপনারা দামি দামি কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এই ফাঁকে আমি কিছু কথা নিজের হেদায়েতের জন্য বলবো। কথাগুলো আমার বেশি দরকার, কারণ আমি মনে করি এখানে বড় আসামি আমি নিজে। হ্যাঁ, আমি এইভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন কথাগুলো আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? করেন না বলি নাই। হ্যাঁ, খেয়াল রাখা, কি গুনাহ করতে। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করি।
আবার শয়তানি স্বভাবও আছে, শয়তানিও কম করি না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো মন্দ দুইটার যোগ্যতাই আছে। মানুষের মধ্যে মানুষকে আজকে আলোচনার সুবিধার্থে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই। এক, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যারা নবী রসুলগণ, হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাম। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন তো আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ, আল্লাহ নিজে নবীদেরকে বাঁচিয়েছেন, গুনাহ করতে দেন নাই। কেন দেন নাই সে কথায় পরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহই দেন নাই গুনাহ করতে। যেমন একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কোরআনের সবচেয়ে চমৎকার গল্প। আল্লাহ নিজে বলেছেন আহসানুল কসস। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে জুলাইখা হযরত ইউসুফকে অন্দরমহলে আটকায়া যখন নিজের দিকে আহ্বান করেছিল, নিজের ইচ্ছা, খারাপ ইচ্ছা চরিতার্থের জন্যে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকায়া দরজাগুলো বাহির থেকে বন্ধ করা হয়েছে বাদির মাধ্যমে। সামনে দিয়া বন্ধ করলে তো টাইনা টুইনা খোলার সম্ভাবনা ছিল। এই জন্য জুলাইখা তালা লাগাইছে কোন দিক থেকে? বাহির দিয়া, যেন হযরত ইউসুফ যায় ওই তালা ভাঙ্গা ভাঙ্গা পালাইতে না পারে। বড় বিপদে পড়ে গেছেন হযরত ইউসুফ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই ডাক দিয়েছেন আল্লাহরে, ও আল্লাহ আমারে বাঁচা। মাঝখানে একটা আয়াত আমি আপাতত রাখছি। আল্লাহকে ডাক দিয়ে দৌড় মারছেন দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখলেন না দরজা দিয়ে বন্ধ? বলেন, দেখেছেন না দেখেন নাই? দেখার পরেও যে দৌড় মারলেন, কারণ হযরত ইউসুফের ঈমান হচ্ছে নবীওয়ালা ঈমান। তিনি এই বিশ্বাস রেখেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, সাহায্য আসবেই। যেই না দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা ওইটাও খুলে গেছে, পরের দরজা ওইটাও খুলে গেছে। 7 দরজা খুইলা যায়া পড়ছে আজিজে মিসরের গভর্নরের সামনে। এই কথাটা আল্লাহ এইভাবে বলতেছে, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। জুলাইখাও দৌড়ায় পিছনে পিছনে যায়, পেছন দিকে থাপা মারছে, জামা ছিঁড়ে লেছে পিছন দিয়া। দৌড়াইয়া যাইয়াই পড়ছে জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে হাতে নাতে ধরা পড়ার পর বেটি সাথে সাথে মারছে পোল্টি। পোল্টি বুঝেন? কিচ্ছু জানে না। কি বলে?
قالت ما جزاء من أراد بأهلك سوء আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছে যে তার শাস্তি কি হওয়া উচিত? পুরো বল্ডি মেরে দিচ্ছে। সোরের মার বড় গলা, একটা কথা আছে না? বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বেডিরা, ঘরের আইন তৈরি করে বেডিরা। বাইরে মাস্তানি করলো, ঘরে যায় বিলাই। জুলাইখা কয় শাস্তি কি হওয়া উচিত বইলা আবার নিজেই শাস্তি ঘোষণা করতেছে কি, ইল্লা আন ইউসজান, ওরে আয়না করে ঢুকান। কই মানে জেলখানায় আর কি, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে করা একটা বিড়া লাগাইয়া দেন। আজিজ মিশর তো বউ চিনে, ইউসুফ আলাইহিস সালামরও চিনে, কিন্তু এখন কি করবো বেডা, পড়ছে বিপদে। তো হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ ঘটনা কি কিছে? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, যা করছে বেরি। এখন আজিজ মিশর কয়, ইউসুফ তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন দুনিয়ার কোনো আদালতের এই সিস্টেম নাই, এমনকি ইসলামী শরিয়ারও সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে দাবি করবে সে প্রমাণ দিবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা ইউসুফকে বানাইছে আসামি। কাজী বলেন তো প্রমাণ কার দেওয়ার কথা, ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? জোরে কন। কিন্তু উল্টাই এখন প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন এই উল্টাইলো কেন? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন জালেম হয়ে যায় মজলুম, মজলুম হয়ে যায় জালেম, চোর হয়ে যায় মন্ত্রী, আর নিষ্পাপ মানুষগুলো হয়ে যায় জেলখানার ফাঁসির কাষ্টে আসামি। হ্যাঁ, দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ধর্ষণ করেছে। কালামানিক্যারাই এগুলো দাবি করতে পারে, অথচ এই মানুষটাকে আসামি বানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। এই অসভ্যটাকে যখন পাবলিক পাইয়া সীমান্তে পিঠে কলাপাতার মধ্যে শোয়া রাখছিল না, আমার কাছে তখন মনে হয়েছে আদালতে ওঠানোর আগে কামটা সারা দরকার ছিল, ওরে টুকরা টুকরা কইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়া দরকার। মুহতারাম হাজরিন, এখন হযরত ইউসুফ সাক্ষী কই পাইব, প্রমাণ কই পাইব? খেয়াল করেন খুব, প্রমাণ কই পাবে? কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না। এর মধ্যে ভেতরে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। বেটির একটা বাচ্চা ছিল, ছেলে, দুধের বাচ্চা। কথা বলার সময় অনেক খালি ওয়া ওয়া করে। কি করে বলবেন? কথা কর, ভিতর থেকে খালি ওয়া ওয়া আওয়াজ আইতেছে, কান্নার থামে না। হযরত ইউসুফের কানে যখন কান্নার আওয়াজ আসছে, ইউসুফ আলাইহিস সালাম একটু ভরসা পাইছেন, কারে আর সাক্ষী বানাবো, যা করে আল্লাহ। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চা। জুলাইখা কয়, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতে ওইটাই তো ভালো ছিল, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, বিষয়টা ঝুলে যাইতো, কে আসামি কে অপরাধী কে নিরপরাধ ধরা যাইতো না। এমন বাচ্চারে আনবা সাক্ষী, বাচ্চারে জিগাইলে বাচ্চাই কব ওয়া ওয়া। কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, যেই বাচ্চা ওয়া ওয়া করে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য দেওয়াইতে পারে। পারে না? পারে না? হ্যাঁ, বাচ্চা আনা হয়েছে। আজিজ মিশর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই অপরাধীকে। চিন্তা করেন, বাচ্চা যদি মুখ দিয়া ডাইরেক্ট বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো ওই সময়ের মানুষ বলতো, ওই সময় জাদুর খুব চর্চা চলতেছিল, যে ইউসুফ জাদু কইরা পোলার মুখ দিয়ে ওই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন কথা বের করছেন যে বিষয়টা খালি সাক্ষ্য হয় নাই, প্রমাণ সহ সাক্ষ্য হয়ে গেছে। পিচ্চি কি বলে? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল
فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين পিচ্চি বলে কি জামা চেক করেন, জামা ইউসুফের জামা চেক করেন। কই যদি দেখেন জামা সামনে দিয়ে ছেঁড়া তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা বাঁচাইতে যাইয়া ওই যে জামা জুমা টাইনা টুইনা ছেড়ে দিছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছেঁড়া তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে। হায় আল্লাহ, জামা চেক করে দেখে জামা তো পিছন দিয়া ছিঁড়া। হয়েছে নি কেস ফিটিং? আজিজ মিসর কয়, আরে ইন্না কাইদা কুন্না আজিম। আরে জুলাইখা, তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক। 16 বছর ভুগতে ভুগতে শেষ। আরে কথা কয় না। আরে মাঝে মাঝে কথা আকার ইঙ্গিতে কইলে লগে একটু সাই সুই দিস, নাহলে তো কথা আগাইব না। আচ্ছা ঠিক আছে। ইয়া ইউসুফ আরিদান হাজা, কাউরে কইও না, মানিজ্যতের ব্যাপার। আর বেডিরে কি বলে, আস্তাগফিরি লিজামবি, তওবা কর। অপরাধ নিজে করছে আবার আরেকজনের কান্দে চাপাইয়া দেয়। আল্লাহ হাসিনা স্টাইল আর কি। আল্লাহ আল্লাহ, এই শুরু থেকে আবার ধরেন। আল্লাহ বলতেছেন 2 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলেন কি আমি বাঁচাইয়া দিছি। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে ইউসুফকে বাঁচাইছেন দাবি করতেছেন কে? দরজা যে খাট করে খুলে গেল, খুলছেন কে? ওই অবুঝ বাচ্চা যার কথা বলার বয়স হয় নাই, তার মুখ দিয়ে কথা বের করছেন কে? ওই বাচ্চা শুধু কথা বলে নাই, প্রমাণ সহ কথা বলেছে, এই যোগ্যতা তাকে দিয়েছেন কে? এই সব কিছু আল্লাহ নিজেই করেছেন। কেন? তার নবীকে বাঁচানোর জন্যে। এবার প্রশ্ন, নবীর আল্লাহ কেন বাঁচাইতে চান? কারণ আল্লাহ বলেন কি, সূরা হজ 75 নম্বর আয়াত, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে যে রসুল, এই রসুল আমার নির্বাচন। কার নির্বাচন? রাতের ভোটের না। কার নির্বাচন? ও দোস্ত, নবীকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? কারণ নবীরা যদি গুনাহ করেন তাইলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিরপরাধ, নিষ্পাপ। কেউ যদি নবীদের দোষ তালাশ করে অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায়, তাহলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না, সে গোমরাহ পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নিষ্পাপ না, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা কেন করছেন? তারা তো গুনাহ করছেন এমন পাওয়া যায়। তো বলে ক্ষমা করার কারণ হচ্ছে আল্লাহ দেখেছেন যে তাদের ভিতর ঠিক আছে, তারা মুত্তাকি, এই ব্যাপারে কোনো ভেজাল নাই। কয় মুত্তাকি আল্লাহ কেমনে বুঝলেন?
তো আল্লাহ বলেন কি তাদেরকে পড়াইছেন আমার নবী? পড়াইছেন কে? এটা বলেন, তাহলে আমার বলতে পরে সুবিধা হবে। নবী সাহাবীদেরকে পড়াইছেন কে? ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না, আরেকজন নেয়। কথা ঠিক? আল্লাহও যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন নবী, কিন্তু পরীক্ষা নিছে আমি আল্লাহ নিজে। তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। পিসাব যারা আছে খবর লইয়া দেখেন, একজনের কাছেও বউ মুড়ি দেয় নাই। কই চিনি আপনি কোন মার্কা পীর? আমার লগে বুজুর্গি দেয় না কইরা। আপনার একটা পীর তেলা পোকা একটা পাখি। হায় আল্লাহ, এক পিসাবের লগে বলে বউ খালি লেগেই থাকে, বুড়ো হয়ে গেছে, লাগালাগি ছাড়ে না। একদিন পিসাব ঘরে আইসে, বউ এক চিৎকার দিছে, হায় রে আল্লাহ। পিসাব কই বুড়া কালে আবার এত গরম আগুনওয়ালা কেন বেরিল তোমার? কিসে? তো বউ কয় খোদা আল্লাহ, আমার কপালে যে কি একটা ফির মিলাইলো, আজকা দেখছি কলজারও ছিঁড়ে গেছে। কি দেখছো? আরে দেখছি আমাকে বাড়ির সামনে যে এক পিসাব উইলা যায়। তুমি তো আল্লাহর বান্দা, ল্যাংরায় আর পিসাব কয় আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম। এখন বউ কি কয়, খায় রে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কে। জামাইয়ের বুজুর্গি স্বীকার করবো না? তো আল্লাহ বলেন কি, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যাদেরকে মাফ করেছেন, মুসলমান খেয়াল করে শোনো, আল্লাহ যাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন, কেউ যদি তাদের দোষ তালাশ করে বেড়ায়, বলে বেড়ায়, অথবা এমন লিখনি তার যেই লিখনি পড়ে অটোমেটিক একজন মানুষ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তাইলে তার ব্যাপারও চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে, এই মানুষ আর যাই হোক সঠিক হইতে পারে না, সে গুমরাহর পথভ্রষ্ট। নবীর শিক্ষকতার যোগ্যতা নিয়ে তুমি প্রশ্ন তুলতেছ, খবর আছে কিছু? আল্লাহর ক্ষমার বিরুদ্ধে তুমি আপত্তি জানাচ্ছ, খবর আছে কিছু? সাহাবী নিয়ে সমালোচনা করো মিয়া। এই দুই শ্রেণীর ব্যাপারে খুব সতর্ক। এটা আমার আজকের আলোচনার বিষয় না। আগে বিষয় ঠিক করি, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? পোলাপান পড়া কিন্তু মুখস্থ করা লাগবে। আমি কিন্তু পরে পড়া শুনুন, পড়া যদি না শোনাইতে পারো লগে লগে আমি কিন্তু মুরগি বানাই দেবো, আমার অভ্যাস কিন্তু ভালো না। কয়টা ভাগ করছি? আমাদের গুনার প্রথম ভাগ, এটা বলার আগে পিছনের একটা পড়া পরীক্ষা লইয়ার ওই মুখস্থ আছে কিনা না বুঝলা গেছ। আমি অর্ধেক বলবো, ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, বাকিটা আপনারা বলবেন। আমি বলছি অর্ধেক, আপনি বলবেন বাকি অর্ধেক। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি তো কয়ে নিলাম পুরাটা। আচ্ছা অর্ধেক আল্লাহ ছাড় দেন, আরো জোরে আল্লাহ ছাড় দেন, আর একটু জোরে কর। এই যে মুখস্থ করছেন একটা কথা, ওলামা একরাম আসি পিছন দিয়া ঠুয়া মারবো, আমার উল্টা পাল্টা কথা বলি। এখন এর এদিক ওদিক যায় কথা কইলে তো আমার কি খাওয়া লাগবে, তাই না?
এটা কাফেরদের ব্যাপারে তো চোখ বন্ধ করে বলা যায়, এটা আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এটা রাখেন, খরচ দিয়েন না, এটারে পরে আনতেছি। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরে কোরআনের কথা আপনি কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে কন্ত, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? যদি কোপ দিয়ে ওইটার মধ্যে বয়া থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো বাঁচার উপায় কি আমগো? হ্যাঁ কথা কন তো। একটা এটা গুনার একটা প্রকার যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, খেয়াল করে। 2 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যে বহু গুনাহকে মিটায়া দেয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লাল্লাহু বলেন না কেউ, কি এমন কাঞ্জুসের গোষ্ঠী, কই বইলাম রে আল্লাহ, ইয়া নবী কয়ে টান না দিলে তোমাকে সজবা ওঠে না। ওরা যেমন করে বাড়াবাড়ি, আমরাও সারাসারি কম করি না, দুইটাই বাতিল। কিপটামি করেন কেন এই জায়গায়? নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গাপলা আছে একটা। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নয়, কয় 2-4 জন দেখেন না তো দেখেন আপনি। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে না? নাই? তা হজের পর কি হইল? খালি নাম পাল্টাইছে। কি নাম? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম আলহাজ সন্ত্রাসী। কোনো পরিবর্তন নেই। কিন্তু নবী বলেন যদি তার হজটা পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্য, আর ওই হজ যদি গুণামুক্ত অশ্লীল কাজ মুক্ত হইতো, তো ওই হজটা আল্লাহর কাছে এত দামি যে ওই হজ আল্লাহ তার ওই হজের দ্বারা আল্লাহ তার গুণাগুলোকে এমনভাবে মুছে দিতেন যে সে যদি বাড়িতে ফেরত আসতো তো সে এতটা পবিত্র হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? কথা বল না। কয় রকমের গুনাহ গেল? দ্রুত দ্রুত আমার আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করা লাগবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার, ওই যে আপনারা পেছনের যেই কথাটা মুখস্থ করছিলেন ওইটা, আল্লাহ ছাড় দেন কিন্তু, আবার বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু। এই যে 3 প্রকারের গুনাহ, আমি আবারও বলছি, আপনারা নম্বর দিয়ে আমার জবাব দিয়েন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নাম্বার, বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। 3 নাম্বার, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে মারাত্মক মনে হচ্ছে? নম্বর কোন? নম্বর 3 নম্বর। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই গুনাহটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুনাহটা চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এইমাত্র ঠিক করলাম কি, যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না,
সেই গুনাহ আমরা চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ। বিষয়বস্তু ঠিক পাইছেন? চলেন, সেই গুনাহ কি? বহু আছে। যেমন একটা গুনাহ জুলুম। জুলুম এমন গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিছেন, কিন্তু না চাইরা কি করছেন? জোরে কোন? আরে ভাই, ল্যাংরা মশা একটা ঢুকলে তো আমি আপনিও মরতে পারি। এটা দিয়া তো বোঝা যায় নমরুদের বিশাল শক্তি আল্লাহর এই সামান্য মশার কাছে কিছু না। কিন্তু এর দ্বারা তো বেজ্জতি নাও বোঝা যাইতে পারে। সাবাস, এটাই আমি চাইতেছিলাম। জুতা দিয়ে পিড়াই মারছে, এটা না কবি বেটা। যেখানে খোসা দরকার এখানে খোসা না দিলে মজা লাগে না। যেমন আপনি যদি খুব ভদ্রভাবে বলেন কাক কাদের, মজা লাগে না। এটা একটু খোসায়া কওয়া লাগবে কি কাউয়া কাদের। এটার মধ্যে যে একটা আকর্ষণ আছে, কাক কাদের মধ্যে আকর্ষণ নাই। আরে কথা বল, ঠিক কিনা? ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ডুবাইয়া, এটার মধ্যে খুব একটা ইয়া লাগে না। সুবাইয়া মারছে। কেমনে মারছে? আরো জোরে কো। আমনে গো আপায় 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? পালাইছে। কই পালাইছে? আচ্ছা আচ্ছা, এক একজন এক একটা কয়, অপবাদ দিয়ে না। না না, জামাই তো কি বলে রংপুর। অপবাদ দেওয়ার দরকার নাই, আসলটাই কর। আপনজনের কাছে পালাইয়া গেছে। কই কই? কারণ এই 16 বছর আমগরে খালি এই বয়ানই খাওয়াইছে। ভারত আমাদের আপনজন, বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, খালি বলে দেয় আর দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কাইপটা দিল 5 তারিখে। এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না। তা আমি খুব একটা দিস না। আমাকে আপায় শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়। লাগবো না তো গো পেঁয়াজ। যে মেরুদণ্ড সোজা করে বইছি, পেঁয়াজ খামো না তো গো। এখন দেখি বস্তা সামনে লে দাদাই বয়া বয়া কান্দে। কি দাদা কাঁদছেন কেন? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা, নিচ্ছে না দাদা। খা, বাংলাদেশিরা না নেয় তো তোরা খা। সেই কলিজা নাই, কলিজা এডির মাশাআল্লাহ শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করতাম, এক বড় পার্টি ছিল, বিশাল পার্টি, কোটি কোটি টাকার লেনদেন হইতো প্রতিদিন। ওই বেটার কাছে গেছি, এই বেটা জানে আমিও বাংলাদেশের বড় কেউ, আসলে কিছু না, কিন্তু হ্যাঁ জানে বড় কেউ। আমারে দিছে কি, মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায়, ওয়ান টাইম ইউজ। এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দিয়া কয় দাদা পুরোটা খেয়ে নিয়ে। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা খাওয়ার টাইম। দরজা নক করে কলিং বেল টিপে, বোন তো দরজা খোলে না। এরে আল্লাহ, খানার টাইমে আইছে, কথাও কয় না, এমন একটা ভাব, ভিতরে কেউ নাই। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না। এরা আর কি খাইব? মানসিকতা এত নিচু, রুচি এতটা নোংরা, কি বলবো আপনাদেরকে। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাব লয়, ঢুকে যাইব যাইব, আমি কই আমার দেশ দখল করার শখ জাগছে, বেটা আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। আরে কথা কর, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। ও আল্লাহ, সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্যে। যাই তো লজ্জায় মুখ ফিরে নিত হইতো। কেন? রেল লাইনের পাশে লাইন দুইটা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া চুপচাপ মাথা নিচুর দিকে দিয়া, ইজ্জতের ব্যাপার আছে তো। মহিলারা কাপড়টা সামনের দিকে টাইনা পিছন দিয়া খালি কাম সারতাস। ওরা বলে আমার দেশ দখল করবো। আরে আরেক দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মনোভাব লাগে।
হিম্মত লাগে। এই কলিজার ওই আরেক দেশ দখল করা যায় না। এই বেসকি মেসকি না দিয়া সাহস করে ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলবো, খেলা হবে। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা। আর আমরা নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না। ইমানদারের পরিকল্পনা গোটা দুনিয়াব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ তুলবে ইনশাআল্লাহ। সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা তাকবীর সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আলামুল আমারা জাকানা ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর। ওই জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই। হ্যাঁ, ওই যে হাদিস শোনা গেছে মোহতারাম, নবী আলাইহিস সালাম বলেছেন আমি শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। পোলাবেন করে জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। এবার বাঁচতে তুই যাওয়ার দরকার নাই, তুই পালাবি। আমরা পালাইতে চাই না, আমরা মরতে চাই। আরে কথা কও না। মুসলমান শাহাদাতের তামান্না লালন করছি ছোটবেলা থেকেই। আল্লাহ কবুল করো, আমিন। যারা জীবন দিতে জানে তারা পালাতে জানে না। মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। কিরে কথা ঠিক নেই? যা আমগো ফখরুলের বাড়ি লাগে না, আমগো বাড়ি হইলো ময়দান। আমাদের বাজার কি শিখায় গেছে না? আমাদের বাজার কি? জিহাদের ময়দান। আমরা ময়দান তালাশ করি, কোন জায়গায় গেলে লড়ন যাইব। আরে কথা বল, ঠিক কিনা? আমার দেশ দখল করার স্বপ্ন দেখার আগে একটু অনুরোধ, ধরা খাইও না, তার আগে বলি আমার পূর্বপুরুষের ইতিহাসটা একটু পড়াইছ। আমার পূর্বপুরুষের একটা সোনালী ইতিহাস কিন্তু আছে। কি সেই ইতিহাস? উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূখণ্ড স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো ওই লাল কুত্তারা লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। মনে রেখো, স্পষ্ট কথা, যদি আমার দেশে আবারও রক্ত ঝরে স্বাধীনতা রক্ষায়, ইমান রক্ষায়, যদি এই জমিন আবার রক্ত স্পর্শ করে, নতুন এক ইতিহাস তৈরি হবে। তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, আমার মাতৃভূমি যদি আক্রান্ত হয়, একটা কেউ পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। দোস্ত, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা বিষয়ের কথা বলতে চাই, যে কথা আল্লাহ বলেছেন শুরুতে সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওখানে এক ধরনের গুনার কথা আল্লাহ বলেছেন, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? আল্লাহ বলছেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। আমি আয়াতের তর্জমা করব না, শুধু গুনার ধরনটা শিখাই বুঝাই।
আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা অভ্যস্ত হয়ে যায়, ফেঁসে যায়, নিয়মিত করে ছাড়তে পারে না। যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে থাকি, সমাজ নিয়ে ভাবি, সমাজে চলি। এই সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি এই সমাজের 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়িত, ছাড়তে পারে না। কয় গুনাহ? আমি এক একটা গুনার কথা বলবো আর সাথে একটু যুক্ত করব, পারলে অস্বীকার করেন খোঁচা দেওয়ার জন্য। এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষও জড়িত, নারীও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত। আরে আমার মতো এমন সুরতওয়ালা অনেক আলেমও জড়িত, কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস, কোনো শেখুল হাদিস, কোনো পীরও জড়িত। সাধারণ মানুষ তো আছেই। সেই গুনাহ 2টার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করে। আরেকটা গুনাহ তো আরো মারাত্মক, যেই গুনার মধ্যে এই শুধু সবাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। আরো 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে নাও বুঝতে পারেন। হাটে যান, ঘাটে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নম্বরে এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। কিন্তু আরেকটা গুনাহ 5 নম্বর, এটা বলতে খুব কষ্ট হয়, সবাই নিতে পারে না, অবাক হয় এটা কিভাবে সম্ভব। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত। পর্দা করে গুনায় জড়িত। মানে কি? বলে মানি বুঝার জন্য পর্দার আয়াতগুলোতে ঢুকতে হবে। 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন এটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। আফসোস, চরম এক বাস্তব কথা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। কথা ঠিক? আগেরগুলা কি বেঠিক? তো যখন দাড়ি কাটা, টাকনুর নিচের কাপড়ের কথা বললাম, ঠিকটা তো এত জোরে হয় নাই। এখনের ঠিক এত জোরে কেন? কম প্রশ্ন কমন করছে না? অসভ্য বেহায় কিনা দেয় কে? তোর বাপে শয়তান নিজে কিনা দিয়া এখন বয়া কয় ঠিক। এটাও ঠিক, তাই না? ঠিকের গোলাম, সব ঠিক। মুহতারাম হাজরিন, খেয়াল করেন কয় গুনাহ? খুব মনোযোগ। কয় গুনাহ? গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, আর এটা কি বলেছি? ফ্যাশনের বোরকার গুনাহ। আফসোসের জায়গাটা ভিন্ন। সেটা হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়িত, এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এগুলারে গুনাহ মনে করে না। হুজুর গুনারে গুনাহ মনে করে না, এটা কেমন কথা? হ্যাঁ, তুমি দেখবা টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা এক এমপি আছিল, না মুরাদ তো হইল জামালপুরের, আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাগো কাম, নিজেরা তো আয়োজন করতে পারে না, মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, যায় মাঝখানে বয়ান দেয়।
হ্যাঁ আমি খেয়াল করি পাবলিক উঠা যায়, কিন্তু বয়ান ছাড়ে না। আমরা তো বয়ানের সময় মানুষ উঠাউঠি করলে দ্রুত মৌজু শেষ করে ফিনিশিং দিয়ে দেই, যে বুঝি যে আর কত সারাদিন শুনতে শুনতে অস্থির হয়ে গেছে, বাজ্যে বসিত লাগতেছে, অথবা আমি বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান ছাড়ে দিই, আত্মমর্যাদায় লাগে। এগরে দেখি পাবলিক উঠা যায়, বয়ান ছাড়ে না। কিরে শরম লাগে না? পরে বুঝছি না লাগে না কেন, অচিন্তা করে ওঠার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? বয়ান চালায়া যায়। তা আব্দুল লতিফ সিদ্দিকও এক জায়গায় বয়ান করতে গেছে, অভদ্র অসামাজিক মাহফিলের একটা সমাজ আছে না, টুপি টাবি ছাড়া অতিথি, টুপি টাবি ছাড়া একটা টি শার্ট পরে যায় আওয়াজ করতে বসে। কি কয়, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কিরে ঘটনা কি, হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি আমি না কালা মানুষ, আমার ভাই মারনা আইয়ুবি গোলাপ, এই বেটারা দেখতেও কি পছন্দ হয় না নাকি ভক্তি শ্রদ্ধা হয় না, কি ঘটনা কি? কারণ হ্যাঁ যেটা কইছে আমি তো খুশি হয়ে গেছি। আরে আমি যে দলিল খুঁজি, দলিল তো পেয়ে গেছি। গুনারে গুণা মনে করেন আর দলিল। হ্যাঁ কি কয় জানেন, আমি কেন আমিন বলি, আপনারা যে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। আমি কই হায় রে খোদা, দাড়ি কাটা বেড়ায় বলে জীবনে পাপ করে নাই, তার মানে কি গুনারে গুণা মনে করতেছে না। আরে গুনারে গুণা মনে করতেছে না। অবস্থা খেয়াল করেন, আমাদের বড়রা বুজুর্গরা বলেন গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কিন্তু কেন, চলেন একটু কেনর জবাব খুঁজে আসি, কিন্তু মনে রেখেন কোত্থেকে নিছি, কি গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন শুনেন, শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বাইর। তো শয়তান তখন আল্লাহর কাছে কিছু আবদার করছিল। বিষয়টা একটু বুঝালেন, তারপরে শয়তানের কথাটা বুঝতে সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তা আমরা হজে বা ওমরায় গেলে, সফরে গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আসে আমাদের কাছে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তো ওরা একদিন এসে বলতেছে, হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে। কী হয়েছে? পুলিশ স্টেশন থেকে হজ মিশনে ফোন আসছে, বাংলাদেশি এক হাজি সাহেব ধরা পড়ছে, ছুটাইয়া লইয়া যান। অপরাধ? ভিক্ষা করে। কি করে? আমরা গেছি হারে ছুটাই আনতে, যায়া দেখি এক সার বয়া রয়েছে, হাত দুইটা কাটা, হের মধ্যে কোনো পেরেশানি অনুশোচনা কিচ্ছু নাই, হ্যাঁ যে কোনো অপরাধ করছে এর মধ্যে বাপ টাপ কিচ্ছু নাই, ভাবলে বই দিস। তো ভাবলাম আগে ছুটাই নেই, এরপরে পরে জিজ্ঞেস করুন যা করার। ছুটায় টুটায় গাড়িতে না জিজ্ঞেস করতেছি, কি হাত কাটা কেন? তো বেড়ায় কয় আসিলাম ডাকাত। কয় হুজুর হ্যাঁ এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। কয় তারপরে? কয় ধরা পড়ছিলাম গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি। এরপর আল্লাহ তো রাজ্জাক, বান্দার রিজিকের জন্য কি আর আল্লাহ বান্দারে আটকায় রাখেনি? তা আমার লোক একটা আল্লাহ ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর হজের সময় আইলে কম টাকা দিয়ে আমি হজে আয়া পড়ি, আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্র, আল্লাহর ফজল করমে আল্লাহ এত বরকত দেন, খরচ যা করছি ওইটা যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি দিতাছি কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ। খবরদার খবরদার, জামিন নাই কইলাম। হেরাই না অফিসে বসাইছি, সিদ্ধান্ত দেশে পাঠাইয়া দিতে হবে, রিটার্ন টিকিটও আনা হয়েছে। হ্যাঁ বুঝছে, আমার যে বাইক পাঠাইয়া দিব। হ্যাঁ বলে হঠাৎ করে কয়, স্যার আমার কি দেশে পাঠাই দিবেন? হ্যাঁ পাঠাবো না মানে বেটা, দেশে মানে সব খাইলে সুস্থি। হ্যাঁ কী কয় পরে জানেন, এটা হলো পয়েন্ট। আপনারা যে আমার বাড়িতে পাঠাই দিবেন, দেশে যে পাঠাই দিবেন, খালি হাতে দিবেন, আমার কিছু দিবেন টেবেন না আপনারা? মানে কি কইতে চায় যে আমি যে ইনভেস্টটা করলাম এটার কি? এই গল্প শোনার সাথে সাথে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরা আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তান কয় আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? আরে কথা কও না। 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন। সাধারণ মানুষ তর্জমা করেন কোন পর্যন্ত চাইছে? কিয়ামত পর্যন্ত। এবার হুজুররা কোন, হুজুর মানে আমার সাথীরা কোন পর্যন্ত চাইছে? ইয়াউমি ইউবাসুন কোন পর্যন্ত?
দ্বিতীয় ফুৎকার পর্যন্ত, এই যে কইছে ঠিক কথা। এটা শয়তানের এক মহা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি ছিল, বাটপারি। কি বাটপারি? হযরত ইসরাফিল সিংহে ফু দিবেন দুইবার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ। হযরত ইসরাফিলকে আল্লাহ উঠাইয়া আবার সিংহায় ফু দেওয়াবেন, আবার সবাইকে উঠাইয়া মৃত্যু যে বিধানটা, এটাকে একটা জন্তু বানাইয়া এটাকে জবাই কইরা মৃত্যু শেষ। পুনরুত্থান দিবসের পর আর মৃত্যু হবে না। শয়তান ওটা জানে, যাই না ওই কি কয়, আমার হায়াত দেন কিয়ামত পর্যন্ত না, কয় ওই পুনরুত্থান দিবস পর্যন্ত, কারণ ওই জানে ওই পর্যন্ত যদি লাস্টিং করতারি তো আমার আর মরা লাগবে না। দেখছেন নি বাটপারি? এটা বাটপারি আমরা না ধরতে পারি নাই, আল্লাহ ধরতে পারে নাই। তা আল্লাহ কি কয়, কয় ইন্নাকা মিনাল মুনজারিন, টাইম তোরে দিলাম, তবে তুই যেটা চাইছিস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি। শয়তান দেখছে, আরে আল্লাহ পুরা তো পাইলাম না, আল্লাহ আরেকটা দেন তাইলে। কয় কি? আদমকে তো অনেক সন্তান দিবেন, তা আমি যে দুনিয়ায় যাই অগরে ডাক দেবো, আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো আল্লাহকে কি লাগবে এটা ক? আমারও সন্তান দেন। এই পোলাপানি একটু কান খাড়া কর। শয়তানের সন্তান লাগবো চাইলো কার কাছে? সবাই না কইলে আমি সামনের কথা কব না। কার কাছে? কার কাছে? এ কার কাছে? কার কাছে? তুই তো এটা শয়তানের চেয়ে খারাপ। শয়তানের সন্তান লাগে ওই চাই আল্লাহর কাছে, আর তোর সন্তান লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবর। তুমি শয়তানের চেয়ে খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জায়গায় তোর আকীদার চেয়ে শয়তানের আকীদা বাড়ে। এই যে মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়টা ফলাবাইন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমন? আমি লিস্ট করে, এই যে 1 নম্বর একটা দিলাম, ভবিষ্যতে আরও দেবো। শয়তানের বড়টা কোনটা? যারা বাচ্চা চায় খাজার কাছে। কারণ শয়তান চাইছে কার কাছে? আল্লাহ কয় যা, বাচ্চাও দিলাম, যা কি করবি কর। যায় কয় আল্লাহ এটি দিয়ে তো বাইরে না গেঞ্জাম লাগাম, একটু প্রাসাদ ষড়যন্ত্র, মানে ভিতরে ঢুকে কিছু করার একটা সুযোগ দেন। কি করছিস তুই? আদম সন্তানের রগে রগে একটু দৌড়াইয়া একটু কাম সন্তান চাই। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। এই সিপার একটা কথা আর একটা জিজ্ঞেস করে লই, ঢুকে কোন দিক দিয়া? শয়তান ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ, কোন দিক দিয়া কয়? মুখ দিয়া ঢুকে। তোর আর শরীরের মধ্যে আর ফাঁক নাই, খাচ্চুর কথা। শয়তান রে মুখ দিয়া ঢুকায়, আসেনি কোন আর ফাঁক নাই তোর। তো নাকে দিয়া ঢুকলে যাওয়ার সময় যে ল্যান্সটা মহিলা লাগিয়ে যায়। পাবলিক শোন বেটা, শয়তান তো চ্যালেঞ্জ করছে ঢুকবে রগের ভিতরে, তো এই সমস্ত জায়গা দিয়ে ঢুকে রগ পাইব কই? এই জন্য ঢুকে হইল রগের যে গোড়া আছে, হাবলুল বারিদ, স্পাইনাল কর্ড, যেটা শারক, বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে ঢুকে শয়তান। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। আল্লাহ ব্লক দিয়ে দিয়েছেন আমার নবীর জন্যে। এই যে নাকি দিয়া যায়, নাকি দিয়া বয়ে থায় যায়, ভিতরে ঢুকে না। ময়লা পাইলেই যায় হ্যাঁ বয় শয়তান। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, আর কোনো জায়গায় এই দোয়া পড়া লাগে না, বাথরুমের দোয়া, কারণ এটা ফিক্সড, ওখানে হলো ওনার আসন, কাদিয়ানির মতো। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে জোরে কও? 3টা মঞ্জুর করানোর পর এখন আমার বাবা বৈশা বৈশা কান্দে। আমার বাপকে কি শিখে আর কত শিখান যাইব? আমরা কার সন্তান? সুন্দর করে বলবা, আমরা নবী আদমের সন্তান। একটা ছেলে যদি এমপির ছেলে হয়, ওর বাবার নাম আব্দুল্লাহ, ওরা যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি কইব? না কইবা আব্দুল্লাহ। তো কব দুনিয়া কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওই রিস্কেও যাইব না। এই জন্য ওই কব আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি নিজের বাবার পরিচয় দেওয়ার সময় এমপি যুক্ত করে দিতে পারে, তো তুমি আর আমি একজন নবীর সন্তান হইয়া কেন বলি না আমরা নবী আদমের সন্তান?
বলে হুজুর নতুন কথা শুরু করলেন, আগে তো কন্যা এডি, আগে তো ইট মারো নাই, ইট মারছো এটারে পাটকেল মনে করতে পারো। ও বুঝলাম না কিছু, বুঝবা কর্তিকা। মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, হয়ে গেল জনশুমারি। কোনোদিন কারো কাছে জানতে চাইছে না আমি আদম কেন কাটলা? জান নাই, কারণ আদম ওকে মাথা খালি খোসায়, সন্দেহে আছে। এই সন্দেহ তৈরি করছে এক বান্দরে। কে? ওই বান্দর বহু বছর, শত শত বছর চিড়িয়াখানায় ছিল। কোন জায়গায়? কয়েকশো বছর যাওয়ার পর বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেজটা নাই। আরো কয়েকশো বছর যাওয়ার পর দেখলো আর মেরুদণ্ড সোজা হয়ে গেছে। যেই মেরুদণ্ড সোজা হয়ে গেছে, ওই চিড়িয়াখানার খাঁচার গেটের সামনে যায়া জোরে হুঙ্কার একটা মারছে, আই এম জাফর ইকবাল। কি কয়? বলেন না, আই এম জাফর ইকবাল। তোমার নেত্রী শূন্য, আরে বাপরে বাপ, এই বহুত বড় বিজ্ঞানী। ওরে ডাক্তার না, আমার আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়ে দিছে বান্দরের পুত্রে। ওইবারে নিজে বান্দরের পুত্র, অত সিলেবাস তৈরি ওই করবো এমনি বিজ্ঞানের নামে, যা আমরা বান্দরের সন্তান। অথচ আমাদের একটা গর্বের পরিচয়, আমরা নবী আদমের সন্তান। এখন তো ঠিক কও, তখন তো কথা কও নাই। এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে। আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপালে এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে। বিদেশি প্রভুদের খুশি করার জন্যে এনজিও ওয়ালারা এমন সিদ্ধান্ত আবারও নিতে পারে। যদি নেয়, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাস্তিকদের কালো হাত ইসলামের শত্রুরা। মুহতারাম হাজরিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবা বসে বসে কান্নে, মনে আছে কথা না, বুঝে গেছ? আল্লাহ সব এই শয়তান রে অস্ত্র মস্ত্র যা আছে সব দিয়ে দিলেন। আমার পোলা পাইলে আমি হারলো এখন টিকুম কেমনে? আমারও কিছু দেন। তা আল্লাহ বলেন, যান একটা দিলাম। কি? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠাইয়া দেব 10টা। সুবহানাল্লাহ। গুনাহ করবে একটা, উঠবে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নাকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবাই তাও বসে বসে কান্না করে। এখন কান্দেন কেন? আল্লাহ, আমার সন্তান নাকি একটা করলে না দিবেন 10টা। অত গুনাহ ঠিকই চালু রাখবো, নাকি তো করবো না। ওরে আসাও যাইব, ফজরও যাইব, ফেসবুক তো চলবো। আরে এমনি কইলাম বুঝানোর সঙ্গে। ও গুনাহ করবো ঠিক, নাকি তো করবো না, করলে না দিবেন 10টা। কি চা? শয়তান থেকে একটু দূরে থাকার ব্যবস্থা। তার লাগবে যান, আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারিদিক থেকে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, যেন কাছে যাইতে না পারে। আল্লাহ বলেন, সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেভাবে মাছি তাড়ায়া দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়ায়া দেয়।
আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে, কি এমন কান্দেন কেন? কাল্লা ফিরিস্তা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম। অত কাছে যায় ধোকা দেওয়া লাগে না, ওই তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসোসা আর কি। এখন কি করা শোনেন বাবা, আপনি বাবা, এত মায়া, আপনি বাবা, আমি রব, আমার মায়া আপনার চেয়ে 1000 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য স্পেশাল একটা ব্যবস্থা রাখছি, তো ডরান কেন? কি সেই ব্যবস্থা? আল্লাহ বলেন, সেটা হচ্ছে আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার শেষ সময়েও যদি আয়েশা বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিই। আমার বাবা তো খুশিতে লাফায় উঠছে, আলহামদুলিল্লাহ, যদি সব মাফ করে দেন আমার কোনো টেনশন নাই, এই অফার নিয়ে আমি আমার বাচ্চা লইয়া জায়গা দুনিয়ায়। আমার বাপে তো খুশিতে লাভ দিছে, কিন্তু ফাঁসের জন তো সেটটা দিছে লাভ কে? সব যদি মাফ করে দিবেন তা আমার ওই 3 সুযোগ ঘোড়ার টিমের কোন কামের লেগে দিছে, আমি অহনরি দিয়ে করুম কি? তখন শয়তান আল্লাহর একটা হুমকি দিছিল, দোস্ত কথা কোত্থেকে আনছি, চলে না আবার টাইম না আনি। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। কেন? ওই কেনর জবাব খুঁজতে খুঁজতে আইছি এই জায়গায়। এই যে এখন শোনেন কেন। তখন শয়তান দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দার জন্য এত মায়া, তওবা করলে সব মাফ করে দিবেন, দেন দেন দেন। আমি শয়তানও বাটপার কম না, কি করবি? আপনি তো তওবা করলে সব মাফ করবে, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছেন। আর ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 বের করেছেন, আহারে এই গুনাহ তো সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর সিরিয়ালে হচ্ছে বেদাত। কি বেদাত? ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো গুনাহই হইতো না, বেদাতই হইতো না। গুনাহ হইতো, বেদাত হইতো না। বেদাত তো হয় সওয়াবের আশায় করলে, তওবা কেন করবে? শয়তানের কি ভয়ঙ্কর এক চক্রান্তের জালে আমরা বারবার ফেসে যাচ্ছি। সেটা কি? শয়তান আমাদেরকে দিয়ে এমন গুনাহ করাতে চায় যে গুনাহ আমি তো করব কিন্তু তওবা করে আমি নিজেকে পরিষ্কার পবিত্র করব না। এটা হচ্ছে শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত। দোস্ত, আমার আলোচনার শেষ দিকে আমি চলে আসছি, পেরেশান হয়েন না, কিন্তু শেষ টুকরাটা না শুনে যাবেন না, এটা আমার অনুরোধ। আমার মতো আসামি যদি কেউ থাকেন, সেটা হচ্ছে গুনাহ যেই লেভেলেরই হোক, বুঝানোর জন্য ভাগ করছি। বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, বহু গুনাহ নাকি আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, বুঝানোর জন্য ভাগ করছি। কিন্তু আমাদের চাওয়া হচ্ছে আমরা গুনাহ যত ছোটই হোক করব না ইনশাআল্লাহ। ছাড়তে চাই ইনশাআল্লাহ, আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। ও আপনারাও হাত উঠাইছেন, মাশাআল্লাহ, হাত নামান। ভাই, আমার একটা সমস্যা আছে, সেই সমস্যা হইলো গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো কিশোরগঞ্জে নাই, খুব আল্লাহওয়ালা মানুষ সব কিশোরগঞ্জ, শোলাকিয়াতে তো নাই। হ্যাঁ কি কয় হুজুর? আছে বলে, হ্যাঁ আছে। ও ভাই, এই সমস্যা কমন সমস্যা, সারা দুনিয়ার সমস্যা। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এজন্যে আমাদের বড়রা আমাদের জন্য অনেক সহজ সহজ রাস্তা শিখাইয়া দিছে যে এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আমরা ছোট্ট করে 2-4 মিনিটের মধ্যে একটা সহজ পথ আপনাদেরকে বাতায় দিই। আমি নিজে প্র্যাকটিস করি, আমি আশা করব আপনারা যদি প্র্যাকটিস করেন তখন গুনাহ ছাড়া না দেখবেন গুনাহ করাটা তখন কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মনোভাব, একটা চিন্তা শুধু দিল আর দিমাগের মধ্যে একটু বসান। সেটা কি? দেখেন, খুব মনোযোগ, যুবকরা 2-3 মিনিটের জন্য একটু মনোযোগ দাও। আসেনি মনোযোগ? 100 না 50? কে কে ঘুমাইছেন হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। এই নিয়ে 100 বলেন বলেন, আসেনি মনোযোগ? 100 না 50? আগের মতন 100 না অরিজিনাল 100? আচ্ছা ঠিক আছে। আমরা যখন গুনার চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, 2টা ভাবনা আমাকে গুনাহ করতে উৎসাহিত করে। এক, একাকিত্ব। একা হলেই মানুষ গুনার মধ্যে গুনাহ জড়াইতে চায়।
তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা কোথায়, যেখানেই থাকুস না কেন আমি আল্লাহ সাথেই তো আছি। 2 নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো। এই ভাবনা মানুষকে উৎসাহিত করে গুনাহ করতে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি যে তাকায় রইছি। ও দোস্ত, এই 2টা কথা একসাথে করে আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেন। আমরা গুনার দিকে আগাইলে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আরো জোরে। এখানে আপনারা আল্লাহ তো বলেছেন, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আল্লাহ না বলে এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওখানে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন সবাই, বলেন আবার। এইবার আবারও জবাব দেন, আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকেন? কে দেখতে থাকেন? আরেকটা বিষয়, আমরা ছোটবেলায় যখন কোনো ভুল করতাম আমাদের মুরব্বীরা ডাক দিতেন না, এই কেন করো? আল্লাহ ওইভাবে বান্দাহকে ডাকতে থাকেন। তাহলে 2টা কাজ, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন এবার ঠিক করে, আমরা গুনাহ করতে থাকলে আমাদের দিকে আমাদের কে দেখেন আর কি করতে থাকেন? বলেন দেখতে থাকেন আর, বলেন দেখতে থাকেন আর কি বলে ডাকেন? সেটা কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? ও ভাই খেয়াল করেন, ডাকের ওজনটা কত এটা এখনো আমরা বুঝতে পারি নাই। একটু 2-4টা শব্দের ব্যাখ্যা বুঝলে ডাকের ওজনটা বুঝে আসবে। এখানে 2টা শব্দ, রব্বে করিম, এক রব আর এক করিম। করিম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বুঝে শুনে বলেন তো, এই চোখটা চায়া পাইছি না চায়? কান, জিভটা, হাত পাও, একবারে জবাব দেন, আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? বলেন বলেন তাড়াতাড়ি। একটাও না। যেই মহান সত্তা না চাইতে সব দিয়েছেন তাকে বলে করিম। কি বলে? দেওয়ার পর সেগুলোকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, পরিচর্যা করেছেন, সুরক্ষা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। যেই মালিক তাকে বলে রব, তাকে বলে। আচ্ছা, ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। যুবক ছেলেপেলেরা তোমরা কথা বইলো এই জায়গায়। মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, একজনের নাম বলো, তিনি কে? মানুষের মধ্যে জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন না রে। আরে মাঝে কি জিনিস শুনলেই মায়া লাগে, মজা লাগে, মনে পড়ে, খুব কষ্ট লাগে। মাঝে কি জিনিস, আহা। বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা চিনি তো, এই জাম্মু। না না না, মা চিনো না। শোনো পোলাপাইন যাদের মা আছে, শোনো, থাকতে নিজের জান্নাত বানাও, থাকতে নিজের জান্নাত বানাও। এখন তো আফসোস করি, হারিয়ে চলে গেছে। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে যদি আমি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ, ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবেন, আম্মুর ক্ষুধা নাই, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া। অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। ঘরে আপেল আছে 3টা, মানুষও 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়া। ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়ে যিনি কোনো দিন খান নাই, এই স্যাক্রিফাইসটা আজীবন যিনি করেছেন, সেই মানুষটার নাম আরো জোরে বলো না, হায় রে মা, হায় রে মা। আরে এজন্যই তো ওলামারা মা আর বাবার ক্ষেত্রে কিছু মাসআলা আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, তা আমি অনেক বলি, আমার হৃদয়ে লাগে, চাই সবার হৃদয়ে ছড়ায়া যাক। কোনো বাবা মার আগে যদি সন্তান মৃত্যুবরণ করে তো মাসআলা হইল, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন,
বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে, বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতেই উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া সুস্থ অবস্থায় ওই মা উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানের শোয়া নিজেও না শোয়া শুয়ে পড়বে। রে ভাই, রে বন্ধু, রে বাবা, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মমতার মায়া আর ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, বলেন, একটা কান বানাইছেন সেই জন্যে, একটা হাত, একটা পা। মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছেন যে মার এত মায়া? বলেন তো, কোন অঙ্গটা বানাইছেন? জোয়ান কথা কও, কি বানাইছেন মা? আরে কি বানাইছেন মা? বলেন না। হ্যাঁ হ্যাঁ, কিছুই বানান নাই, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। কত মায়া তুমি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, কত মায়া আমার মালিকের ভেতরে গুনাহ চলে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওরে দোস্ত, রে বন্ধু, আমি আর আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে গুনাহ করতেছ, ওই চোখ কিন্তু এই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে। যে কান দিয়ে তুমি গুনাহ করতেছ, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়ে, আমার দেওয়া কান দিয়ে, আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার নাফরমানি করতেছ। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে ধোকায় ফেলছে? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি আমাকে ভুলে গেলা? বলে আল্লাহ কারীম তো ওই দাতা, যিনি না চাইতে দেন, রব যেগুলোর সংরক্ষণ করেন। আপনি কি দিয়েছেন, কি করছেন কোন? আল্লাহ যেন বলছেন, এর জালিম কি করছি, তোর চেহারার দিকে তাকায়া দেখ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিস। সংরক্ষণের কথা বলস, আরে দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি। ঝাড়ু ময়লা পড়ে পানি বের করে আমি নিজে এটা পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি রব নিজ দায়িত্বে উপর দিয়ে একটা ঢাকনা লাগাই ওই চোখগুলারে নিরাপদ করে দিই। আর তুই জালেম কি করস? ঘুম ভাঙার সাথে সাথে ওই চোখটি খুইলাই সিনেমায় তোর চোখ জেলা যায়। তুই ওই চোখ দিয়ে গুনাহ করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে তোকে ধোকায় ফেলেছে বল? বড়রা বলেন, এই ডাকের পেছনে ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি সেটা? বলে আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা যখন তোর দিকে তাকায়া থাকে, তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা, শ্বশুর শাশুড়ি, মুরব্বী, ওস্তাদ তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি রব তোকে তাকায়া তাকায়া দেখি আর ডাকি, তাও তুই গুনাহ ছাড়স না? কি রে বান্দা, আরে কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না? কেন রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বাবা, গুনাহ ছেড়ে দেন।
মা গুনাহ ছেড়ে দে। যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ। আমি বলে কি, আমার এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা নাই। শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি তোরা চাস। সেটা হইল, তোরা আমার সামনে আয়া পর, আয় সামনে, তোদের পাওগুলা মেলে দে। আমি ওই পাওগুলার জড়াইয়া ধইরা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা, গুনাহ ছেড়ে দে। আর কত বলেন না? হইছে তো, থামেন না এবার। আর কত? আরে গুনাহওয়ালা চোখ নিয়ে, গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কোরআন খুলে দেখেন, 24 নম্বর পারার সূরা হামিম আর-সেজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন। সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। উপায় কি বলেন তো? দোস্ত, আপনাদের মধ্যে হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলছি না। বলার উদ্দেশ্য, উদাস হয়েন না, কিন্তু নিরাশ হয়েন না। নিরাশ হয়েন না কেন? আমাদের ভরসার একটা শেষ ঠিকানা আছে তো, গফফার। কি কি বলেন? কি ভরসার শেষ ঠিকানা? কি? গফফার চিনেন? গফফার চিনেন? যুবক, কথা বলো, গফফার চিনো? দুনিয়ার সব মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি মা বাবা ও সন্তান অপরাধ করলে তাদেরকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে, শেষ রাতে আইসা মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে আয়। গুনাহ করে ফেলছস, এখন কি করবি? আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জিজ্ঞেস করে, মালিক মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে গুনাহ করছ যত। মাফ করবেন কত? বলে গুনাহ করছ যত। বলে যত কত? তো আল্লাহ ডেকে বলেন হাদিসে কুদসি, বান্দার গুনার পরিমাণ যদি ভরতে ভরতে সারা দুনিয়া ভরে, ওই সুদূর আসমান যার সীমানা বিজ্ঞানীরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যায় ঠেকে, এরপরেও যদিও আমার কাছে আইসা বলে, মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, তা আল্লাহ বলেন লাউবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন রব আর এমন মালিক থাকতে যারা গুনাহ নিয়ে ঘুমাইতে যায়, ওর মতো বোকার দুনিয়ায় নাই। শেষ করছি, দুইটা প্রতিজ্ঞা আপনাদের কাছ থেকে নিয়ে আমিও করছি, আপনারাও করেন। বলেন ইনশাআল্লাহ, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন, নেকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মজমাকে কবুল করেন। আমাদের ভাই মুনাব্বি, যার মহাব্বতের টানে আমরা সবাই মজলিসে মাহফিলে আসি, মুনাব্বির আম্মা এই 25 জানুয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই দিবস টিবস কোনো বুঝি না, মনে পড়ে আর কি, 1 বছর আগে আম্মা মারা গেছে। এই তার জন্য আমরা দোয়া করি। আমাদের এক ভাই প্রবাস থেকে চলে আসছেন, সেই আমেরিকা থেকে, এই মাহফিল উপলক্ষে আমাদেরকে অনেক সহযোগিতা করেন মাহফিল কেন্দ্রিক, তার জন্য দোয়া করি। আমরা সবার জন্যই সবাই দোয়া করি, বিশেষ করে দোয়া করি আগামীকালের জন্যে। এই মাহফিলের যে 2য় দিবস রয়ে গেছে আমাদের ভাইরা যারা আসবেন বয়ানের জন্য, আল্লাহ তাদের সফরকে নিরাপদ করে দেন, জবান দিয়া নুরানি কথা বের করে দেন, যেগুলো মানুষের কলবকে নুরানি বানাইয়া দিবে। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন।
আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এত রাত পর্যন্ত আমার মতো এই অযোগ্য মানুষটার কথাগুলো আপনারা শুনেছেন। আমি মোহতারাম মাওলানা এবং আশেপাশে আমাদের যারা আছেন বুজুর্গ ওলামারা, যারা এলিমের দিক থেকে আমার চেয়ে অনেক আগায়া, অনেকে আছেন বয়সের দিক থেকে আগায়, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই ভাইকে আপনারা উৎসাহিত করেছেন সময় বসে থেকে সময় দিয়ে। আল্লাহ তাআলা এই প্রোগ্রাম সফল করার পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবে নাকি? কিছু বলা টলা আছে? আপনি দাও বলুন না। এক মার কিসস শয়তান। এক ঘন্টা বয়ানে না, 1.5 ঘন্টা বয়ানে বেটা 20টার উপরে আয়াত পড়ছি, এখন কস্তেলাওয়াত পোলারে বিয়া করাইতেছি, কয় আকি কাদম লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب العالمين يا الله লম্বা সময় থেকে হযরত বুজুর্গ ওলামারা কথা বলেছেন। আল্লাহ কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন, মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনি মালিক, ওই মা বাবার ওসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওই মা বাবার ওসিলায় আপনাকে সাজদা করি, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি। আল্লাহ ছোটবেলায় ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ আমাদের আমলের ওসিলায় আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আমার ভাই মুনাব্বির আম্মাও কবরে শুয়ে আছেন, বাবাও নাই, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আয় মালিকের সুন্দর আয়োজনের পেছনে অনেকের শ্রম ছিল, অনেকের অর্থ ছিল, অনেকের পরামর্শ ছিল। আল্লাহ অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, উলামায়ে কেরাম উপস্থিত থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই ইমানদার বান্দারা এই গভীর রাত পর্যন্ত কনকানি শীতকে উপেক্ষা করে আল্লাহ আমাদের সাথে ছিলেন। আল্লাহ সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ আয় মালিক আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় মালিক আয় আল্লাহ যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে আল্লাহ ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ আল্লাহ বাধ্য সন্তানগুলোকে বাবা মার বাধ্য সন্তান বানায় দেন। আল্লাহ আয় মালিক যে সমস্ত বাবা মা উপযুক্ত সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন, বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারছেন না, আল্লাহ ওই বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ
মাওলায়ে কারীম আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি বানায় দেন আল্লাহ। আল্লাহ ওদের কাছে কিচ্ছু চাই না মালিক, আপনি জানেন দিলের হালত, কিচ্ছু চাই না মালিক, শুধু এইটুকু চাওয়া ওরা আমাদের হোক বা না হোক ওরা যেন আপনার হয়ে যায়। আল্লাহ আমাদের সন্তানগুলারে আমাদের মৃত্যুর পর রব্বির হামহুমা পরনেওয়ালা বানায় দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা, দাজ্জালি ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানগুলোরে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, বড় আশা নিয়ে এই মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ। ক্ষমার আশায় আর কিচ্ছু না, সবার খবর আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাত পাততেও তো লজ্জা লাগে, কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই। মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি রাগ করলে আমরা যাব কার কাছে গো মালিক? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারে আইসা দাঁড়াই। আপনার বান্দার দুয়ারে দাঁড়াইলেও তো আল্লাহ কান্নাকাটি করলে কিছু না কিছু দেয়। আল্লাহ আপনার দুয়ারে দাঁড়ায় আছি, একটু তাকায় দেখেন না সাদা দাড়িওয়ালা মানুষগুলো কিভাবে কাঁদতেছে, আল্লাহ টকবকের যুবকগুলা কিভাবে কান্না করতেছে। আল্লাহ আয় মালিক, পর্দানসীন মায়েরা বোনেরা কিভাবে চোখের পানি ফেলতেছে গো মালিক। ছোট্ট ছোট্ট কোরআনের পাখি মাসুম বাচ্চাগুলা কিভাবে কাঁদতেছে মালিক। আল্লাহ ওদের চোখের পানি আপনার কাছে নিশ্চয়ই দামি। সাহেবে দিল না হইলে এইভাবে কান্না করতে পারতো না মালিক। আল্লাহ আল্লাহ ওয়ালাগুলার এই মানুষগুলোর সেজদার উসিলায় আমাদের সবাইরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, দেন না, দেন না মালিক, মাফ করে দেন, দেন আল্লাহ, দেন আল্লাহ, দেন, দেন, ছেড়ে দেন আল্লাহ, আল্লাহ দেন না, দেন না, মাফ করে আল্লাহ, 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 আল্লাহ দেন, দেন, মাফ করে দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। আর গুনাহ করবো না আল্লাহ, ভুল করছি, ভুল করছি আল্লাহ, লজ্জিত আল্লাহ, আল্লাহ ভুল করছি আল্লাহ, আর করবো না আল্লাহ, আর করবো না মালিক, দেন না মাফ করে আল্লাহ, দেন না মাফ করে, দেন, দেন মালিক, মাফ করে দেন, দেন, দিয়ে দেন আল্লাহ, দিয়ে দেন আল্লাহ, মাফ করে দিয়ে দেন আল্লাহ, 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 আল্লাহ মাফ করে দেন আল্লাহ। মায়ের সামনে এমনি কান্না করলে মা জড়ায়া ধরতো মালিক, মায়ের মায়া আপনার কাছে তো কিছুই না মালিক। আল্লাহ যদি পারতাম আপনার পাওগুলো জড়ায়া ধরতাম মালিক, পারি না, দুয়ারে আইসা দাঁড়াইয়া রয়েছি আল্লাহ। আল্লাহ দেখেন নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো মানুষগুলা কিভাবে চাইতেছে আল্লাহ। আল্লাহ ভিক্ষুক এমনি চায় না আল্লাহ, আল্লাহ, আল্লাহ ছেড়ে দেন আল্লাহ, ছেড়ে দেন আল্লাহ, আল্লাহ ছেড়ে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি তাড়াইয়া দিলে কি হবে? চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে আল্লাহ, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন মালিক। আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও মাফ করে দেন না আমাদের আল্লাহ, মাফ করে দেন না আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই জমিনে কত আল্লাহওয়ালা শুয়ে আছেন গো মালিক, আয় আল্লাহ কত আল্লাহওয়ালা শুয়ে আছেন মালিক, আপনি জানেন আল্লাহ। ওই আল্লাহওয়ালাদের চোখের পানি কত ঝরেছে আল্লাহ, আল্লাহ ওই আল্লাহওয়ালাদের সেজদার উসিলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, হাসরের পেরেশানি থেকে মাফ চাই আল্লাহ, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই আল্লাহ, আপনার আরশের নিচে একটু ছায়া চাই আল্লাহ, আপনার হাবিবের হাউজে কাউসারের একটু পানি চাই আল্লাহ, আপনার হাবিবের একটু শাফাত চাই। যে আমল করলে নিয়ামতগুলো নসিব হবে আল্লাহ, আমলের তৌফিক চাই
আয় মালিক আপনি কবুল করেন আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আগামীকালও হবে আল্লাহ, আপনি সফলতা দান করেন। আয় আল্লাহ কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া, আয় আল্লাহ সমস্যা ছাড়া আল্লাহ আপনি কামিয়াবি দেন। আল্লাহ যে সমস্ত ওলামারা আসবেন বয়ানের জন্যে, আমাদের ভাইদেরকে আপনি সহি সালামতে পৌঁছায়া দিয়েন। আজকে যারা বয়ান করেছেন আল্লাহ, তাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছায়া দিয়েন আল্লাহ, নিরাপদে বাড়িতে পৌঁছায়া দিয়েন আল্লাহ। দুর্ঘটনা থেকে বাংলাদেশের সমস্ত আরে ওয়াইজ যারা রাতে রাতে গভীর রাতে এই কুয়াশার মধ্যে অন্ধকার কিচ্ছু দেখা যায় না, এইভাবে মারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ, সবাইকে আপনার নিরাপত্তার চাদরে আপনি ঢেকে দিয়েন আল্লাহ। সমস্ত আলেমদেরকে দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের মুরব্বীরা আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর আয় আল্লাহ জিন্দিগি দান করেন। তারা চলে গেলে আমরা এতিম হয়ে যাব মালিক। আমাদের মুরব্বীদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ। আমাদের মধুপুরীর হুজুর আল্লাহ দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত আল্লাহ, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ। সমস্ত বুজুর্গ আল্লাহ যারা আছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে, মরতে হবে জানি, বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার গোলামি অবস্থায় আপনার রেজা আর সন্তুষ্টি সহ আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ, শয়তানের গোলাম বানায়া ডাক দিয়েন না আল্লাহ, আপনার আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করেন। আকাবির আসলাফের আমানত দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহ মেহনতকে কুচক্রীদের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। ভারত ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোর জরুরতকে আপনার কুদরতি হাতে মিটাইয়া দেন। ওলামায়ে কেরামকে আল্লাহ সাধারণ মানুষের কাছে ভিক্ষুক বানায়েন না আল্লাহ, আপনি স্বয়ংসম্পূর্ণ বানিয়ে দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পাকের দরবারে শুকরিয়া। বয়ান এবং দোয়ার মাধ্যমে আজকে আমাদের প্রথম দিনের শেষ আখেরি বয়ান এবং দোয়া হয়েছে। ইনশাআল্লাহ হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আগামীকাল আমাদের দ্বিতীয় দিন, আমরা সকলেই চলে আসব আমাদের মাঝে সামনে সালাত সম্মেলনের দ্বিতীয় দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু। আমাদের মাঝে আগামীকাল গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি। আলোচনা